السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله عز وجل في قرآنه الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم: إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. وقال عز من قائل: إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. উপস্থিত লাইভের সদস্য মণ্ডলী, আপনারা যে যেখানে থাকেন দূরে বা কাছে, আপনাদের সবাইকে আলোচনার শুরুতে থাকলো স্বাগতম। আহলান ওয়া সাহলান বিকুম। আশা করি আপনারা এই আলোচনা পর্বে শরীক থাকবেন এবং আলোচনাটি ধৈর্য সহকারে শুনবেন এবং শেয়ার করবেন। জাযাকুমুল্লাহু খায়রান। সমাজশুদ্ধি অন্যান্য দিনের মতো আজকেও আমরা বিষয়ভিত্তিক আলোচনা করব। আজকের বিষয়ের আলোচনার টপিক হলো নাওয়াকিদুল ইসলাম, ইসলাম ভঙ্গকারী বিষয়গুলি। আমরা অজু ভঙ্গের কারণগুলি জানি, রোজা ভঙ্গের কারণগুলি জানি, কিন্তু দুঃখজনক বিষয় হলো অতি সত্য কথা যে আমাদের অনেকেরই নাওয়াকিদুল ইসলাম বিষয়ে কোনো ধারণা নেই, সঠিক ধারণা নেই। অর্থাৎ ইসলাম কী কী কারণে ভেঙে যায় এই বিষয়ে কি অনেকেরই ধারণা নেই। অথচ এটা সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ ইসলামটাই যদি না থাকে নিজের কিছু কর্মদোষে, কিছু কাজ, কিছু আইটেম করার কারণে, তাহলে লাভটা কি? সারা জীবনের শ্রমগুলি পণ্ড শ্রমে পরিণত হবে। এগুলির একখানা করি আল্লাহ মূল্য দিবেন না, কারণ ইসলামটা তো আপনার ভেঙে গিয়েছে। সুতরাং বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু গুরুত্বপূর্ণ যতই হোক আমাদের দেশে এই বিষয়ের সাবজেক্টগুলি বেশি গুরুত্বহীন হয়ে থাকে। এই জন্য তাওহীদের কথাবার্তায় খুব একটা লাইক শেয়ার পাওয়া যায় না। কিন্তু হরিণের কিস্সা বললে, গজাল মাছের কিস্সা বললে, তখন আবার আর সুর দিয়ে বললে তো মানে কোনো কথাই নাই, লাইক আর শেয়ার, মানে না লাইকদের বেশি লাইক হয়, না লায়করাই বেশি লাইক পায়। আর যারা লায়ক মানে যোগ্য ব্যক্তি, তাদের লাইক শেয়ার কমই হয়। এটাই বাস্তবতা, এবং এই বাস্তবতা না থাকলে কোরআন মিথ্যা হয়ে যেত। কোরআনে আল্লাহ বলেছেন ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ কি জাহেল, জানে না, অজ্ঞ। তো সবাই যদি কে লাইকের যোগ্য, কে লাইকের অযোগ্য, কারা লাইকের যোগ্য, কারা লাইকের অযোগ্য এটা জানতো, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এইভাবে বলার যথাযথ প্রমাণ হতো না। কিন্তু যথাযথ প্রমাণ হয় তখনই যখন দেখা যায় যে না লায়কদের লাইক আসে, আর যারা লায়ক তাদেরই লাইক কম থাকে। তো যা হোক, এটাই হলো বাস্তবতা। এটা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নাই। এটা মেনে নিয়েছি, আলহামদুলিল্লাহ। তো যা হোক, এরপরও যাদের জানার আগ্রহ ইসলাম ভঙ্গের কারণগুলি, আশা করি তারা গুরুত্ব সহকারে শুনবেন বা পরবর্তীতে আলোচনা শোনার চেষ্টা করেন, উপস্থিত এখন না থাকলেও। সমাজ শুধু নাওয়াকিদুল ইসলাম মানে ইসলাম ভেঙে যায় এমন কিছু আইটেম ওলামায়ে কেরাম কোরআন হাদিস মন্থন করে বের করেছেন। তো বিশেষ করে এই 10টি আইটেম খুব চালু রয়েছে।
এবং এগুলিতে বেশি মানুষ লিপ্ত হয়ে থাকে। তাই 10টি আইটেম আমরা এখানে উল্লেখ করার চেষ্টা করব, যে 10টি আইটেমের মাধ্যমে মানুষ কি মুসলিম থেকে নন মুসলিমে পরিণত হতে পারে। যার ভেতরে এই আইটেমগুলি থাকবে তার ইসলাম ভেঙে গেছে মনে করতে হবে। এই 10টা আইটেম যদি 10টাই থাকে তাহলে তো কোনো কথাই নেই, সে অমুসলিম, সে কখন কাফের হয়ে গিয়েছে। 10 আইটেমের যে কোনো একটা আইটেমও যদি থাকে, পাওয়া যায় কারো মাঝে, তবুও তার ইসলাম থেকে বেরিয়ে যাওয়া কি আশঙ্কাজনক। সমস্যা মনে হচ্ছে ইসলাম থেকে বেরিয়ে গিয়েছে, যদি সে তওবা না করে বা যে সমস্ত ওজরের কথা ওলামায়ে কেরাম সেগুলো ওজর যদি না থাকে তার সাথে, তাহলে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। মানে এক একটা আইটেমই যথেষ্ট ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার জন্য। তো আসুন আইটেমগুলো জানার চেষ্টা করি। প্রথম আইটেম, আল্লাহর ইবাদতে শিরিক করা। আল্লাহর ইবাদতে বা আল্লাহর গুণাবলীতে, এক কথায় আল্লাহর সাথে যেগুলি খাস, যে বৈশিষ্ট্যগুলি খাস আল্লাহর সাথে, সেগুলির কোনো কিছুতে মানুষকে শরীক জানা, এটা হলো কি শিরিক। এই শিরিক যদি কেউ করে মুসলিম থাকার পরও, সে কি সাথে সাথে কাফেরে পরিণত হয়ে যাবে, সে মুশরিক হয়ে যাবে। তাহলে 1 নম্বর আইটেম ইসলাম থেকে খারিজ হওয়ার শিরিক করা। দলিল, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করেন না, মানে শরিক করা অপরাধ ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর শিরকের অপরাধ ব্যতি রেখে অন্যান্য সমস্ত অপরাধ আল্লাহ যাকে চান ক্ষমা করে দেন। এরপরে সূরা নিসার সাথে রয়েছে ওয়া মান ইউশরিক বিল্লাহ, আর যে শিরিক করলো ফাকাদ ইফতারা ইসমান আযীমা, আর যে শিরিক করলো সে বড় ধরনের মহা অপরাধ সে কি করলো, অর্জন করলো, মানে বড় ধরনের পাপে সে লিপ্ত হলো। সূরা নিসা 48 নম্বর আয়াতে হয়েছে। আর সূরা নিসারই 116 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়া মান ইউশরিক বিল্লাহ, আর যে শিরিক করলো বা শিরিক করবে ফাকাদ দাল্লা দালালান বাঈদা, সে বহু দূরের পথভ্রষ্ট হয়ে গেল, মানে জান্নাতের পথ থেকে সে বহু দূরে ছিটকে পড়েছে, মানে এর থেকে আর গুমরাহ কেউ নাই। সূরা নিসার 116 নম্বর আয়াতে এটা বর্ণিত হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে শিরকের অপরাধ আল্লাহ ক্ষমা করেন না, তার মানে সে কাফের হয়ে গিয়েছে, যার ফলে আল্লাহ তার কোনো এই অপরাধকে ক্ষমা করেন না। হ্যাঁ, আল্লাহর কাছে যদি কেউ মাপ চেয়ে তওবা করে সেটা আলাদা কথা, তওবা করলে আল্লাহ শিরকের অপরাধও ক্ষমা করে দেন। কিন্তু যদি কেউ এই শিরকের মতো জঘন্য অপরাধ, জঘন্য গুনাহ নিয়ে যদি মারা যায়, তাহলে তার কি নির্ঘাত ঠিকানা হলো জাহান্নাম। মহান আল্লাহ বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যারা শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ, আল্লাহ তাদের উপর জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, এবং তাদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং এই সমস্ত জালেম মানে এই সমস্ত মুশরিকদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। সূরা আল মায়েদা 72 নম্বর আয়াত। তাহলে আমরা বুঝতে পারলাম যে মুশরিকের জন্য জান্নাত হারাম। তো তার জন্য জান্নাত হারাম হওয়াটা একটা প্রমাণ যে সে কি কাফের হয়ে গেছে শিরিক করার মাধ্যমে, এবং তার ঠিকানা হলো জাহান্নাম। আর এই সমস্ত জালেমের জন্য কোনো সুপারিশকারী থাকবে না, মানে কেউ সুপারিশ করতে পারবে না, মানে এতটাই অপরাধী তারা যে তাদের সুপারিশে কেউ এগিয়ে আসতে পারবে না, মানে কারো সুপারিশ গ্রহণ হবে না, কারণ তারা নন মুসলিম হয়ে গিয়েছে শিরিক করার মাধ্যমে। আর কাফের মুশরিকের কোনো সুপারিশ গ্রহণ হবে না কাফের মুশরিকের ক্ষেত্রে। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তার চাচা আবু তালেবের ক্ষেত্রে, সেটা বিশেষ সুপারিশ। তার সুপারিশের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের সর্বনিম্ন শাস্তিটা দেবে না। সেটাই হলো কি, জাহান্নামের আগুনে তৈরি দুটো স্যান্ডেল তাকে পাওয়ানো হবে, ইয়াগলি মিনহুমা দিমাগুহু, যার ফলে তার মগজ ফুটন্ত পানির মতো ফুটতে থাকবে। বুখারী মুসলিম সহিহ হাদিসে পাওয়া যায়। এছাড়া কাফের মুশরিকদের
ক্ষেত্রে কোনো সুপারিশ গৃহীত হবে না। তো এই জালেমদের জন্য যে সুপারিশ করবে না, কেউ সাহায্য করতে পারবে না, এটাও একটা প্রমাণ যে সে কাফের। কারণ এমনি যদি সাধারণ পাপী হতো, মানে পাপী তাপি মুসলিম হতো, তাহলে তার সুপারিশ করার জন্য কি খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে আসতেন। অনুভাবে ফেরেশতা মুমিনগণ সুপারিশ করবেন বলে হাদিসে এসেছে। কিন্তু এই সমস্ত জালেম মানে মুশরিকদের জন্য কোনো সুপারিশকারী থাকবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে। তার মানেই হলো এরা কাফের। অনুভাবে মহান রাব্বুল আলামিন বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, যদি তুমি শিরক করো তোমার আমলও বাতিল হয়ে যাবে। আল্লাহ তার রাসূলকে অনুভাবে পূর্ববর্তী রাসূলদেরকে লক্ষ্য করে বলেছেন, লাইন আশরাকতা, যদি শরীক করো, লা ইয়াহবাতান্না আমালুকা, অবশ্যই তোমার আমল বাতিল হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর অবশ্যই ক্ষতিগ্রস্ত দলভুক্ত হয়ে যাবে। সূরা জুমারের 65 নম্বর আয়াত। তাহলে আমরা বুঝতে পারলাম যে শিরক করার মাধ্যমে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়। আর এই শিরক বিশ্বাসগত হতে পারে, যেমন বিশ্বাসে রাখা, মাজার পূজারীর বিশ্বাস, যেমন যে তার পীর বাবা তার অন্তরে কি কল্পনা জল্পনা করছে সব জানে, সব খবর রাখে, এটা হলো মুশরিক। আল্লাহ সিফাতের সাথে শরীক করেছে। অনুভাবে সে যদি পীরের কাছে গিয়ে বলে যে বাবা বড় কষ্টে আছে, বিপদ উদ্ধার করেন, শিরিক চর্চা করলো। বা মনে করলো যে এই মাজারস্থ এই পীরকে, কবরস্থ এই পীরকে, এই মরা পীরকে যদি পয়সা না দেয় তার মাজারে, গাড়িটা উল্টায় দিবে, এরকম ধারণা নিয়ে যদি কেউ পয়সা দেয় মাজারে, সে মুশরিক, সেও এক প্রকার মুশরিক। কারণ সে মনে করে যে তার এই মৃত বাবার কি এরকম ক্ষমতা আছে যে 2-4 পয়সা না দিলে গাড়ি উল্টে দেবে, মানে এত হিংসুটে হয়ে গেছে মারা যাওয়ার পরে, নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো শিরকি ধারণা, মুশরিকদের কর্মকাণ্ড। অন্যভাবে মাজারে গিয়ে সেজদা করা, এগুলো কি কর্মগত শিরিক। তাহলে শিরিক আকীদাগত হতে পারে, বিশ্বাসের সাথে হতে, বিশ্বাসগত হতে পারে, কর্মগত হতে পারে, আবার কথার শিরিক হতে পারে। কেউ ফিরে না খালি হাতে খাজারের তো দরবারে, মাজার পূজারীদের বিশ্বাস, বেরলবি জিলাপি সুন্নিদের বিশ্বাস আছে, সুন্নিদের বিশ্বাস যে পীর বাবা কি তাকে টিকিট দিবে, পীর বাবা তাকে উদ্ধার করবে, পীরেরা মারা যাওয়ার পরে 99 গুণ শক্তি লাভ করেছে। এই হলো মাজার পূজারী আকীদা। তো এই শিরকি ধ্যান ধারণা থাকা মানে কি ইসলাম ভেঙে ফেলা, ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার কি এটা একটা আইটেম, যে সে শিরিক করে মুশরিক হবে। আর মুশরিক হয় আকীদাগত অথবা কর্মগত অথবা কথাগত। যেমন উদাহরণস্বরূপ বোঝানো হলো, সমাজ শুধু মুশরিক হওয়ার আর একটা আইটেম, কাফের হওয়ার আর একটা আইটেম হলো যে মনে করে আল্লাহর নিকট যেতে হলে মানে অন্য কারো ওয়াস্তা লাগবে, ওয়াসিলা লাগবে, মানে নিজে নিজে আল্লাহর কাছে যাওয়া যায়, মানে আল্লাহকে পাওয়া যাবে না ওয়াস্তা ছাড়া, মানে ওসিলা ছাড়া। ওসিলা বলতে এটা উদ্দেশ্য করা যে মাঝখানে একজন মধ্যস্থতা স্বীকার করতে হবে, নিতে হবে। যেমন মুশরিকরা মূর্তিগুলোকে মধ্যস্থতাকারী মনে করতো, ওয়াস্তা মনে করতো, ওসিলা মনে করতো, আল্লাহর নৈকট্যশীল হওয়ার। এরকম যদি কেউ বিশ্বাস করে যে আমার কথা কি আল্লাহ সরাসরি শুনবে, আমি বড় গুনাহগার, আমাকে পীর সাহেব ধরতে হবে, পীর সাহেব তখন আল্লাহকে শোনায় দিবে, মানে সরাসরি আল্লাহ তার কথা শুনবে না, আল্লাহ তার কথা গ্রহণ করবে না, পীর সাহেবের ওসিলা লাগবে, পীর সাহেবকে ধরলে পীর সাহেব পৌঁছায় দিবে। তো এটা হলো মুশরিকি আকীদা। মুশরিকরা কি বলতো, মা না'বুদুহুম ইল্লা লিয়াকুররিবুনা ইলাল্লাহি যুলফা। এই মুশরিকরা বলতো যে মা না'বুদুহুম, আমরা তো এই মূর্তিগুলি ইবাদত করি না, যা করি এজন্যই করি যাতে করে তারা আল্লাহর নৈকট্যশীল আমাদের বানায় দেয়, মানে আল্লাহর নিকটে ওরা আমাদেরকে নিয়ে যাবে, আল্লাহর নৈকট্যশীল বানাবে এই মূর্তিগুলি। আর বর্তমান জামানার মাজার পূজারীরা মনে করে কি এই মুর্দাগুলি তাদেরকে আল্লাহর নিকটে নিয়ে যাবে। বা জিন্দা ভণ্ড পীর যারা আছে শরীয়তে অশরীয়তে নামে সবই ভণ্ড, মানে কথাবার্তাতে ভণ্ডামি প্রমাণ হয়ে গিয়েছে। তো তারা বলে কি গুনাহগার বান্দাকে আল্লাহ নাকি গ্রহণ করতে চান না, এই জন্যে পীর ধরা দরকার। এ হলো কথিত শরীয়তি পীরের জাহালত, অজ্ঞতাপূর্ণ কথা, মুশরিকি কথা, উল্টাপাল্টা কথাবার্তা, অথচ সরাসরি কোরআন বিরুদ্ধ কথা। আল্লাহ বলেননি
ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা, ওই সমস্ত বান্দারা যারা নিজের নফসের প্রতি অধিক হারে অবিচার করেছে, মানে অনেক অনেক পাপ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি হলেন নিশ্চিত মহা ক্ষমাশীল, মহান দয়ালু। তো আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে বান্দাকে নিজের দিকে ডাকছেন, নিজেই বলছেন যে আমার কাছে গুনাহ করেছো, গুনাহ মাফ চাও, অতিরিক্ত গুনাহ করে নিরাশ হয় না, মনে করো না যে আমি তোমাকে ক্ষমা করব না, মাফ চাও, ক্ষমা চাও, সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। সেখানে এই কথিত শরীয়তে পীর কি বলছে, না, গুনাহগার বান্দাদেরকে আল্লাহ কবুল করতে চান না, গ্রহণ করতে চান না, তাদের পীর ধারা লাগবে, পীরেরা তাকে গ্রহণ করিয়ে দেবে তাদেরকে। এগুলো ভণ্ডামি ছাড়া কিছু না। এই জন্য পীরদের ভিতরে ভণ্ড আর ভালো বলে কোনো কথা নাই। ওই ভালোটা ভণ্ড এক প্রকার, বুঝলি তো? ভণ্ড মানে ভালো পীরের ভণ্ডামি এবং হাতে নাতে ধরা পড়ে যাওয়া পীর, মানে সরাসরি মিথ্যাচার। সূরা জুমার 53 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? এভাবে একেবারে নিজে ডেকে বলছেন যে তোমরা, হে আমার বান্দারা, যারা নিজের নফসের উপর অবিচার করেছো, মানে অনেক অনেক পাপ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। তো আল্লাহ সরাসরি ডাকছে তার বান্দাকে। বুখারী মুসলিম হাদিসে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা যদি তওবা করে তার নিকটে, মানে ফিরে আসে, মানে পাপ ছেড়ে পুণ্যের দিকে ফিরে আসে, তো আল্লাহ এই ব্যক্তির তওবাতে খুশি হন ওই ব্যক্তির চেয়েও যে ব্যক্তি সফররত ছিল, বাহনে সফর করেছে, সফরের অবস্থাতে একটা গাছের নিকট আশ্রয় নিয়েছে, গাছের মানে ছায়ার নিচে, মানে সেখানে কি বিশ্রামের জন্যে ডেরা করেছে। এমত অবস্থায় সে হয়তো শুয়েছিল, বাহনটা হারিয়ে গেছে, ওর ওপরেই তার ছিল খাদ্য পানীয়। এবার এদিক সেদিক তাকিয়ে দেখে কোথাও তার বাহন নাই, মানে তার উটটা চলে গিয়েছে কোথায় যেন, লাপাত্তা হয়ে গেছে, অথচ খাদ্য পানীয় সব ওর ওপরই ছিল। এখন কি করবে? সে যুগের মরুভূমির সফর অনেক দুর্গম সফর ছিল, কষ্টকর সফর ছিল। তো এ বাহন হারিয়ে ফেলেছে, বাহনের উপরে পানীয় খাদ্য সব হারিয়ে ফেলেছে। এখন তার জীবনের মানে বেঁচে থাকার কোনো আর পথই নেই। তো জীবন থেকে নিরাশ হয়ে আবার সে গাছের নিকটে এসে শুয়ে পড়েছে, নিরাশ হয়ে, করার কিছু নাই, মানে নিশ্চিত মৌতের দিকে সে মানে নিজেকে মানে মনে করেছে যে সে চলে গেছে। তো এইভাবে একটু বিশ্রাম নিতেই মানে চোখটা তার একটু এঁটে এসেছে, মানে ঘুম ধরেছে, একটু পরে দেখে তার ওই উট খাদ্য পানীয় নিয়ে আবার হাজির, আগের অবস্থায় যেখানে ছিল সেখানে এসে হাজির। তো উটের লাগামটা, বাহনের লাগামটাকে ধরে নিয়ে সে খুশিতে আহ্লাদ হয়ে আল্লাহকে বলছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা, হে আল্লাহ, আপনি আমার বান্দা আর আমি আপনার রব। আখতা মিন শিদ্দাতিল ফারাহে, মানে বেশি খুশি হওয়ার কারণে ভুল করে বসেছে। মানে বলা উচিত ছিল তার ওই অবস্থায় যে হে আল্লাহ, আমি আপনার বান্দা আর আপনি আমার রব, কিন্তু উল্টা করে দিয়েছে, বলছে হে আল্লাহ, আপনি আমার বান্দা আর আমি আপনার রব। তো হাদিসে এসে এই লোকটা যেমন হারিয়ে যাওয়া বাহন পেয়ে খুশি হয়েছে, খুশিতে আহ্লাদে হয়ে আত্মহারা এভাবে ভুল করে বলছে, তো আল্লাহ এই লোকের থেকে বেশি খুশি হন যদি তার বান্দা তার নিকটে ফিরে আসে। তাহলে আল্লাহ চান সরাসরি তার বান্দা তার নিকটে ক্ষমা চাক, মাপ চাক, তওবা করুক। আর তথাকথিত শরীয়তি ভণ্ড পীর বলছে যে না, গুনাহগারদেরকে আল্লাহ গ্রহণ করতে চান না, তাই পীর ধরতে হয়, পীররা আল্লাহর কাছে নিয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো ওয়াসিলা মানা এভাবে যে আমার এবং আল্লাহর মাঝে একটা প্রাচীর আছে, আল্লাহ সরাসরি আমার কথা শুনবে না, আল্লাহ সরাসরি আমাকে ক্ষমা করবেন না, আমার ক্ষমার জন্য লাগবে পীর সাহেব, লাগবে মধ্যস্থতাকারী, লাগবে মানে সে মুশরিকদের মতো, আবু জাহল অথবা সাহেবার মতো। ওরা ছিল মুর্দা পূজারী, মূর্তি পূজারী, আর এরা হলো মুর্দা পূজারী বা জিন্দা মানুষের পূজারী, পীর পূজারী। তো এরকম বিশ্বাস রাখা যে আল্লাহকে পেতে হলে মধ্যখানে এইভাবে ওয়াসিলা ধরতে হবে, পীর ফকির ধরতে হবে। তো এগুলো হলো কি শিরকি বিশ্বাস।
হ্যাঁ, দ্বিতীয় আইটেম তাহলে কাফের হওয়ার, যে আল্লাহ এবং তার মাঝের বাস্তব খোঁজা, মানে আল্লাহকে পেতে হলে অবশ্যই অন্যকে ধরতে হবে, না হলে আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ সরাসরি তাকে ক্ষমা করবে না, আল্লাহ তার পরিচয় নেবেন না, অন্যের শরণার্থী হতে হবে, মানে তৃতীয় ব্যক্তি লাগবে মধ্যখানে। এই অর্থে এটা শিরিক। 3 নম্বর আইটেম, যে ব্যক্তি মুশরিকদেরকে বা কাফেরদেরকে কাফের মনে করে না, বা তাদের কুফরিতে সন্দেহ করে, বা তাদের দিনকে সঠিক মনে করে, যে কুফরি করছে তাই কি, ওরাও তো একটা মানে ধর্মের ওপর আছে। বিশেষ করে ইহুদ খ্রিস্টান সম্পর্কে কিছু নাদান তারা বলে যে না না, ওদের কাফের বলা যাবে, ওরাও তো একটা আল্লাহকে মানে, ওরা তো শেষ পর্যন্ত আল্লাহকে মানে, ওদের কাফের বলা ঠিক না, কাফের বলা যাবে না, এও কাফের। মানে মুশরিকদেরকে যে কাফের বলবে না তারাও কাফের, কাফেরকে যে কাফের বলবে না তারাও কাফের, বা কাফের কুফরিতে যে সন্দেহ করবে তারাও কি কাফের, মুশরিক। তাহলে এটা একটা আইটেম, যে অমুসলিমকে অমুসলিম বলতে হবে, কাফেরকে কাফেরই বলতে হবে। মানে কাফেরকে মুসলিম মানে মুসলিম বলা যাবে না, কাফের বলা যাবে না, বা অমুসলিম বলা যাবে কিন্তু কাফের বলা যাবে না, এটা তার কি জাহালাত, অজ্ঞতা। এটা একটা কুফরি আইটেম। যদি কেউ বিশ্বাস করে যে না ইহুদ খ্রিস্টানরাও জান্নাতে যাবে, ওদেরকে মুশরিক বলা যাবে না, কাফের বলা যাবে না, ও নিজেই কাফের। হ্যাঁ, যদি কেউ মনে করে, আরেকটা আইটেম, 4 নম্বর আইটেম, যে যদি কেউ আকীদা রাখে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া অন্যের তরিকা বেশি ভালো, আল্লাহ রাসূলের আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ ভালো। যেমন কেউ যদি বলে যে অমুক আদর্শ বেশি ভালো, লেনিনের আদর্শ বেশি ভালো, মাও সেতুংয়ের আদর্শ বেশি ভালো, হ্যাঁ, অথবা মনে করে মুসার আদর্শটা বেশি ভালো ছিল আল্লাহ রাসূলের আদর্শ থেকে, তাহলে সে কাফের। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন আল্লাহ দিয়েছেন, এর চেয়ে পূর্ণাঙ্গ কোনো দিন আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে দেননি। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, এটা হলো সর্বোত্তম আদর্শ। এই জন্য তিনি খুতবায় বলতেন, আম্মা বাদ, অতঃপর ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ, সর্বোত্তম হাদিস বাণী হলো আল্লাহর কিতাবের বাণী, আল্লাহর কিতাব মানে আল্লাহর কিতাবের বাণী। ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বোত্তম আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সুতরাং এই মুসলিম শরীফের হাদিস থেকে আমরা জানতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আর কোনো আদর্শ উত্তম নেই। তাই যদি কেউ মনে করে যে আল্লাহ রাসূলের আদর্শ থেকে আরও আদর্শ আছে যেগুলি এই আদর্শ থেকে উত্তম, আল্লাহ রাসূলের আদর্শ থেকে উত্তম, বা আল্লাহ রাসূলের আনিত দিন থেকে উত্তম, তাহলে সে কাফেরে পরিণত হয়ে যাবে। সুতরাং নির্দ্বিধায় নিঃসংকোচে মেনে নিতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন আমাদের নিকটে, তার আদর্শ হিসেবে যা কিছু এসেছে কোরআন সুন্নাহে, এগুলি সব কি অনুসরণযোগ্য। আমরা এগুলিতে তাকে কোনো প্রকার ত্রুটিযুক্ত মনে করব না, বা তার আদর্শের উপরে কোনো আদর্শ বা উত্তম আদর্শ আছে এটা মনে করব না, নতুবা আমাদের সর্বনাশ ডেকে আনবে এই সমস্ত কথাগুলি, দায়িত্বহীন কথাবার্তাগুলি। তাহলে আল্লাহ রাসূলের আদর্শ থেকে আরও অন্য কারো আদর্শ উত্তম এরকম যদি কেউ মনে করে, কাফের হয়ে যাবে। 5 নম্বর আইটেম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিধি বিধান নিয়ে এসেছেন, সে সমস্ত বিধি বিধানের সাথে বা সে সমস্ত হুকুমের সাথে যদি কেউ বগজ রাখে, মানে সততা পোষণ করে বা ঘৃণা পোষণ করে, তাহলে সে কাফেরে পরিণত হয়ে যাবে। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালুহুম, এটা এজন্যই যে তারা কারিহু মা আনজালাল্লাহ, আল্লাহর নাজিলকৃত বিষয়ের সাথে কুফরি করেছে। আল্লাহ যা নাজিল করেছেন তাকে কি ঘৃণার চোখে দেখেছে। ফাআহবাতা আমালুহুম, সুতরাং তাদের আমলকে আল্লাহ বাতিল করে দিয়েছেন। অতএব আল্লাহর রাসূলের আল্লাহর আনিত কোনো বিষয়কে যদি কেউ ঘৃণা করে, সততা পোষণ করে, অপছন্দ করে, সে কাফেরে পরিণত হয়ে যাবে। আরেকটা আইটেম, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের কোনো বিধান নিয়ে মজাক করবে, এরকি করবে, ট্রল করবে, ঠাট্টা মশকরা করবে, যে এটা কেমন কথা, এটা ইসলাম, এটা বিধান হলো,
দাড়িটা সাগর মতো দেখা যায়, আবার এটা নাকি রাখতে হবে, এরকম যদি কেউ বলে কাফের। বা যদি বিশ্বাস করে যে দাড়ির বিধানটা আমাকে ভালো লাগে না ইসলামী শরীয়তের, এটা আবার কেমন লাগতেছে এইভাবে, বা বোরকা পরে থাকবে এটা মহিলা, কি সাংঘাতিক ব্যাপার, এরকম হয়ে থাকে। হ্যাঁ, জীবন্ত লাশের মতো লাগতেছে দেখে। এরকম যদি কেউ ধারণা করে বা এই ধরনের যদি কেউ কথাবার্তা বলে, ট্রল করে, তো কাফের হয়ে যাবে। জেনে শুনে যদি করে তো প্রশ্নই ওঠে না তার মুসলমান থাকার, তওবা করে তাকে মুসলিম হতে হবে। তাহলে শরীয়তের কোনো বিষয় নিয়ে এর কি ঠাট্টা মস্করা করা যাবে না। দলিল মহান রব্বুল আলামিন সূরা তাওবার 65-66 নম্বর আয়াতে বলছেন মুনাফিকদের সম্পর্কে, ওয়ালাইন সালতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুনাফিকদের সম্পর্কে যে ওয়ালাইন সাআলতাহুম, যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, মানে তাদের কর্ম সম্পর্কে, মানে তারা যে এর কি উড়াচ্ছিল, মানে আল্লাহ রাসূলকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে, সে এরকির ভাষাগুলি কি, মানে ট্রল করতেছিল, সে ভাষাগুলি কি, কোনো এক যুদ্ধে তারা বলতেছিল, মানে কিছু মুনাফিক বলেছিল যে আমাদের সাথীদের মতো, মানে পেট পূজারী, পেটের দিকে আগ্রহী এবং যুদ্ধের ক্ষেত্রে কাপুরুষ এবং জবানে যেতে মিথ্যাবাদী আমরা দেখি না। আমাদের কারি সাহেবদের মতো, আমাদের কোরআন পাঠকদের মতো অধিক পেট পূজারী, মানে পেটের প্রতি আগ্রহ এবং অধিক কাপুরুষ যুদ্ধের সময়, এবং অধিক মিথ্যাবাদী, মানে জবানের দিক থেকে মিথ্যা ভাষণকারী দেখিনি আমাদের কারি সাহেবদের থেকে। উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র, রাসূল সাল্লামকে এবং সাহাবায়ে কেরামকে টার্গেট, মানে তাদের উদ্দেশ্য যে আল্লাহ রাসূল এবং তার সাহাবায়ে কেরামকে এরকম যে পেট পূজারী, কাপুরুষ, মিথ্যাবাদী, নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথাগুলি যখন বলেছিল তখন এক সাহাবী বলেছেন, যিনি খাঁটি সাহাবী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কাযাবতা, তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যা কথা বলেছো, ওয়ালাকিন্নাকা মুনাফিক, বরং তুমি কি মুনাফিক, মুনাফিক তাই তুমি এগুলি কথা বললে আল্লাহ রাসূল এবং তার সাহাবায়ে কেরামের শানে। তো এই কথাগুলি বললে উনি এভাবে তাদের সামনে বলেন যে তোমরা মুনাফিক এবং মিথ্যা কথা বললে আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম সম্পর্কে। অবশ্যই আমি তোমাদের এই কথাগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আরও অ্যাডভান্স এগিয়ে ছিলেন। তো এই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুনাফিকদের সম্পর্কে বলতে যাবেন, ইত্যবসরে কোরআন নাজিল হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে, এবং তাদের ডিটেলসটা আল্লাহ বলে দিয়েছেন। তো সাথে সাথে যখন দেখেছে এই মুনাফিকরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ দিতে গিয়েছে, নালিশ দিতে গিয়েছে, কমপ্লেইন করতে গিয়েছে এই সাহাবী, তখন ওই মুনাফিকরা এসে গিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ওযর করতেছিল যে রাসূলুল্লাহ, আমরা অনেক লম্বা সফর কাটতেছিলাম, তো এই জন্য আমরা কথার কথা বলতেছিলাম, এগুলো আসলে আমরা আকীদা বিশ্বাস নিয়ে বলিনি, এগুলো আমরা এরকির ছলে বলতেছিলাম। মানে এটা হলো এরকির বিষয়, এরকির সাবজেক্ট, যে আল্লাহ রাসূলকে টার্গেট, সাহাবায়ে কেরাম টার্গেট, যে এরা পেটুয়া, এরা পেট পূজারী, আর এরা কি কাপুরুষ যুদ্ধের ক্ষেত্রে, আর মিথ্যাবাদী, এগুলো তার নাকি এরকির বিষয় ছিল, মানে এমনি ট্রলের বিষয় ছিল, এগুলো এমনি সে কথার কথা বলতেছিল, মজাকের কথা বলতেছিল। তো এই কথাগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে ওযর করতেছিলেন মুনাফিকরা, যে আল্লাহ রাসূল এগুলো আমরা এমনি রাস্তা চলার জন্য আমরা এমনি কথার কথা বলতেছিলাম। তো সেদিকে ইঙ্গিত করে আল্লাহ বলছেন, আল্লাহ কিন্তু কোরআন নাজিল করে দিয়েছে অলরেডি তাদের বিষয়ে, আর এদিকে মুনাফিক ওযর করছে। তো আল্লাহ সে প্রেক্ষিতে বলছেন, ওয়ালাইন সাআলতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব
যদি আপনি তাদের জিজ্ঞাসা করেন, অর্থাৎ হে রাসূল আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে কেন তোমরা এগুলো বলেছিলে, তখন তারা কি বলবে? লা ইয়াকুলুন্না, তারা অবশ্যই বলবে ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আমরা তো এগুলো এমনি বলা বলি করছিলাম এবং খেলতামশা করছিলাম, মানে খেলতামশার সালে এগুলো আমরা বলা বলি করেছিলাম। আল্লাহ বলছেন কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, আপনি বলুন হে রাসূল আপনি বলে দিন আবিল্লাহে, আল্লাহর সাথে এবং তার আয়াতের সাথে, নিদর্শনাবলীর সাথে এবং তার রাসূলের সাথে তোমরা ঠাট্টা মশকরা করছিলে। লা তা'তাযিরু, আর কোনো ওজর খাহি করো না, ওজর পেশ করো না, ওজর আপত্তি পেশ করো না। কদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা কাফের হয়ে গেছো ঈমান আনার পরে, মানে এই আচরণের কারণে তোমরা কাফের হয়ে গেছো। তাহলে শরীয়তের কোনো বিষয়কে নিয়ে, শরীয়তের নবীকে নিয়ে, শরীয়তের খোদ শরীয়তকে নিয়ে বা শরীয়তের হকপন্থী ওলামায়ে কেরামকে নিয়ে ট্রোল করা, এর কি মজাক করা, এগুলি সবই কুফরি আইটেম। সূরা তাওবার 65-66 নম্বর আয়াত থেকে তাহলে আমরা বুঝতে পারলাম যে শরীয়তের কোনো বিষয়কে নিয়ে, শরীয়তের যারা ধারক বাহক তাদেরকে ট্রোল করলে, এর কি মজাক করলে, এর কি ঠাট্টা করলে কি কাফের পরিণত হওয়া লাগবে। সুতরাং সাবধান। অতএব আমরা বুঝতে পারলাম যে শরীয়তের সবগুলি বিষয় শিরোধার্য, এখানে কোনো বিষয় নেই এর কি মজাক ঠাট্টা করার অবকাশ নেই। এর কি মজাক ঠাট্টা করা মানে কি? নিজেকে কাফের দলভুক্ত করা, ইসলাম থেকে খারিজ করে দিয়ে। আরেকটা আইটেম কুফরির, মানে যার কারণে মানুষ কাফের হয়ে যায়, এটা 7 নম্বর আইটেম, জাদু চর্চা করা, জাদু শিখা বা শিখানো, উভয়টা কি কুফরি। জাদু শিখানো উভয়টা কুফরি। দলিল হারুত মারুত ফেরেশতা সম্পর্কে আল্লাহ বলেছেন ওমা ইউআল্লিমানা মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। ওমা ইউআল্লিমানা মিন আহাদিন, আর তারা কাউকে শিক্ষা দিতেন না, মানে জাদু, যতক্ষণ না বলতেন যে ইন্নামা নাহনু ফিতনাতুন, আমরা তো তোমাদের জন্য ফিতনা স্বরূপ, ফালা তাকফুর, সুতরাং কুফরি করো না, মানে জাদু শিখে কুফরি করো না। সূরা বাকারা 102 নম্বর আয়াত। তো এই হারুত মারুত ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে নাজিল করেছিলেন, আর সেটা ছিল ইরাকে বাবেল শহরে, যা বিভিন্ন তাফসীর বানাতে জানা যায়। তো ওনারা জাদু শিক্ষা দেওয়ার আগে বলতেন যে আমরা কিন্তু তোমাদের ফিতনা পরীক্ষা শুরু, মানে আমাদের কথা অনুযায়ী যদি জাদু শিখো কাফের হয়ে যাবে। এরপরও যারা জাদু শিখতো তারা কি কাফের হয়ে যেত এভাবে। আর তাদের থেকে কি জাদু শিখতো? স্বামী স্ত্রী থেকে পৃথক করা যায় কিভাবে, স্বামীকে স্ত্রী থেকে, স্ত্রীকে স্বামী থেকে কীভাবে পৃথক করা যায়, এই প্রক্রিয়া, এই জাদুটা তারা শিখত। সুতরাং জাদু প্রক্রিয়ার মাধ্যমে, জাদু প্রক্রিয়া অবলম্বনের মাধ্যমে যদি স্বামী স্ত্রী থেকে কেউ বিভেদ সৃষ্টি করে, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি করে, বা স্বামী স্ত্রীর দূরত্বকে কাছে করার জন্য জাদু প্রক্রিয়া অবলম্বন করে, তাহলে কি সে শিরিক করলো, সে কুফরি আইটেমে লিপ্ত হলো এবং সে কাফের পরিণত হয়ে যাবে। যদি আল্লাহর কাছে তওবা না করে তাহলে তার কি জীবন আশঙ্কাজনক, বুঝতেই পারছেন, কুফরি জীবন তার হবে। আমাদের দেশে জুয়েলার্স নামে জাদুকরদেরকে যেভাবে সম্মান করা হয় সরকারের হয়ে, এগুলো সব অজ্ঞতা, এগুলো সব সরকারের অজ্ঞতা। সরকার তো আমাদের আল্লাহ, মানে আল্লাহুল মুস্তান, যে জ্ঞান দিয়েছেন সরকারকে, সরকারের যারা কর্ণধার তাদের এতটুকু জ্ঞান আমরা দেখি না যে একটা হিন্দু মারা গেলে কি বলতে হবে, মানে একটা হিন্দু মারা গেলেও তার নামে কি শহীদ বলা হয়, মানে মুক্তিযুদ্ধ করে ও শহীদ হয়ে গেছে। তো হিন্দু কি করে শহীদ হয়? শহীদ তো একটা ইসলামিক পরিভাষা। একজনকে শহীদ বলা মানে কি জান্নাতের টাইটেল দেওয়া। তো হিন্দু কি জান্নাতে যাবে না? সে পরকালে জান্নাতে যাওয়ার বিশ্বাস রাখে না, তার দ্বারা সম্ভব। মুশরিকের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছে, কাফের মুশরিকদের জন্য। ওয়ালা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহ কাফের সম্পর্কে বলছেন, আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন অহংকার প্রদর্শনকারী সম্পর্কে বলছেন যে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তার জন্য আসমান দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুল জান্নাহ, এবং তারা জান্নাতে প্রবেশ করবে না। হাত্তা ইয়ালাজাল জামালু ফিস সামিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত একটা উট সূচের ছিদ্র দিয়ে পাশ না হতে পারবে, অতিক্রম করতে না পারবে। তো একটা উট কি সূচের ছিদ্র দিয়ে, সুঁয়ের ছিদ্র দিয়ে পাশ হতে পারবে?
তো যেরকম একটা উটের জন্য সুঁয়ের সিঁদুর দিয়ে পাশ হওয়া অসম্ভব, কাফের মুশরিকের জন্য জান্নাতে যাওয়া অসম্ভব। তো দেখা গেছে যে সরকার এভাবে অনেক সময় কি হিন্দুকে শহীদ টাইটেল দিচ্ছে, শহীদ অমুক। তো এগুলো সব অজ্ঞতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষিত সরকার দান করুন, ইসলামের মূল্যবোধ সরকার দান করুন, এবং সরকারে যারা আছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দ্বীনের জ্ঞান দান করুন, তারা যেন এরকম জাহালাতের কথাবার্তা না বলে, এবং ইসলামের বিজয়ের পথে যেন তারা এগিয়ে আসে, ভূমিকা রাখে, ইসলামের পক্ষে, ইসলামের বিপক্ষে যেন তাদের খড়গহস্ত না হয়, তাদের শক্তি ব্যবহৃত না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের জনগণ, সরকার সবাইকে হেদায়েত দান করুন। তো সমাজ সুধী, তাহলে জাদুবিদ্যা কোনো সম্মানের বিদ্যা না, এটা কুফরি বিদ্যা। ওমর রাদিয়াল্লাহু আনহু একই দিনে নির্দেশ করে সরকারি ফরমান জারি করেছেন, যেখানেই পাবে এই ইসলামী রাষ্ট্রের জাদুকরকে ধরে হত্যা করে ফেলো। তার সরকারি নির্দেশ ফলো করার কারণে একই দিনে কয়েকজন জাদুকরণীকে হত্যা করা হয়েছিল, বুখারী শরীফের বর্ণনা। তাহলে সরকারের দায়িত্ব হলো জাদুকরকে হত্যা করা, কিন্তু সরকার কি তাজিম করে, সম্মান করে, জৈলাস নামে এই জাদুকরকে কি করা হয়, বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত করা হয়। তবে সৌদি আরব ইসলামের দেশ এখনও রয়েছে, যেহেতু দিন কায়েম তারা করে থাকে, বাস্তবেই ভুলের ঊর্ধ্বে তো কেউ নাই। তো এরকম জাদুকর পেলে এটা কয়েক সেকেন্ডের ব্যাপার, মানে 1 মিনিটও হয়তো লাগবে তার গর্দান উড়িয়ে দিতে, মানে ফায়সালা হয়তো যা দেরি। জাদুঘর প্রমাণ হয়ে গেলে আর মৃত্যুদণ্ড কার্যকর করে দেয় সৌদি সরকার। তাহলে জাদু চর্চা করাটাও কি কুফরি হচ্ছে? আমাদের দেশে এটা কি ফ্যাশনে হয়ে পরিণত হয়েছে, নাউযুবিল্লাহ মিন যালিক। সমাজের সাথে আরেকটা আইটেম, মুসলমান হয়ে মুসলমানদের কারো মসজিদের বিরুদ্ধে, মসজিদের পক্ষে হয়ে সাহায্য করা মুসলমানদের বিরুদ্ধে, মানে মুসলমানের বিপরীতে, নিজ ভাই মুসলিমদের বিপরীতে মসজিদদেরকে সহায়তা করা, এটা একটা কুফরি। এটা মসজিদদেরকে ভালোবাসার নামান্তর। মানে যদি কেউ মসজিদের ভালোবাসার টানে তাদের পক্ষ নিয়ে মুসলমান ভাইদের প্রতি নির্যাতন চালায়, তাদের বিরুদ্ধে যুদ্ধে নামে, তাহলে এটা কি কুফরি আইটেম? এটা একটা কুফরি আইটেম। এর মাধ্যমে কি কাফের হয়ে যায়, যদি কিনা সত্যিকার অর্থে হৃদয়ের গহীন থেকে সে মসজিদের পক্ষ নিয়ে থাকে এবং মুসলিমদের বিরুদ্ধে এভাবে যুদ্ধে লিপ্ত হয়, তাহলে সে কাফের। কারণ মহান আল্লাহ বলছেন, ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, মানে কাফেরদেরকে, ইহুদ নাসারাদের যে কাফের হিসেবে বন্ধু হিসেবে গ্রহণ করে, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, নিশ্চয় আল্লাহ জালেম সম্প্রদায়কে ভালোবাসেন না, হেদায়েত দেন না। সূরা মায়দা 51 নম্বর আয়াত। তাহলে মুসলিম হয়ে কাফেরদের পক্ষ নিয়ে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করা, তাদের বিরুদ্ধে যুদ্ধে নামা এবং কাফেরদেরকে সহায়তা করা, এটা কি একটা কুফরি আইটেম। অবশ্যই এখানে ব্যাখ্যা রয়েছে। মহান রব্বুল আলামিন বলছে সূরা আল ইমরান আয়াত, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা ওয়াল কাফিরুনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনদের ছাড়া কাফেরদেরকে ওয়ালি, বন্ধু হিসেবে গ্রহণ করবে না। ওয়া মান ইয়াফআল যালিকা, আর যে এমনটি করবে, মানে মুসলিম ছাড়া অন্যদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, মানে কাফেরদেরকে, ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন, তাহলে সে আল্লাহর কোনো দায়-দায়িত্ব থাকবে না, মানে আল্লাহ তার থেকে সম্পূর্ণ মুক্ত, তার দায়-দায়িত্ব থেকে, মানে সে কাফের হয়ে যাবে। ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা, তবে যদি তাদেরকে ভয় করার কারণে, যদি ভয় করে চলো, মানে তাদেরকে ভয় করার কারণে যদি উপর তাদের ভালোবাসা দেখে থাকে, সেটা কথা ভিন্ন। তাহলে যদি কেউ উপর ভালোবাসার মানে বহিঃপ্রকাশ করে থাকে কোনো কাফের সাথে, কিন্তু ভেতর থেকে আসলে সে কাফেরদেরকে ঘৃণা করে, কিন্তু কিছু বাধ্যগত অবস্থার কারণে সে তাদের প্রতি উপর ভালোবাসা দেখাচ্ছে, তাহলে কাফের হবে না। এটা আল্লাহ কোরআনই বলে দিয়েছেন। কিন্তু যদি হৃদয়ের গহীন থেকে মন খুলে কাফেরদেরকে ভালোবাসে এবং কাফেরদেরকে ভালোবাসে মুসলমানদের চেয়ে, এবং এমনকি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে কাফেরদের সাথ দিয়ে, তাহলে কাফের হয়ে যাবে সমস্ত লোকগুলি। যদি মন খুলে গ্রহণযোগ্য কোনো ওজর ছাড়াই যদি এই কাজটা করে, অবশ্যই সে কাফের পরিণত হবে। 9 নম্বর আইটেম, যদি কেউ এই আকীদা রাখে
যে মানুষের জন্য কোনো মানুষের জন্য শরিয়তে মুহাম্মাদির বাইরে যাওয়া মানে বৈধ রয়েছে, মানে শরিয়তে মুহাম্মাদি অনুসরণ করা তার জন্য জরুরি না, বরং শরিয়তে মুহাম্মাদির বাইরে থেকেও জীবনযাপন করা তার জন্য বৈধ রয়েছে, তাহলে সে কাফের মুশরিকে পরিণত হয়ে যাবে। কাফের সে, মানে আল্লাহ রসুলের দেওয়া জীবন বিধান সে মানতে রাজি নয়। সে মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন বিধান মেনে চলা তার জন্য জরুরি না, বা অন্য কাউকে সে আদর্শ হিসেবে ফলো করলো, তার কথা অনুযায়ী উঠা বসা করলো, চললো, রাসূলের আদর্শ ফলো করা তার জন্য জরুরি মনে করে না, শরিয়তে মুহাম্মাদি তার জন্য প্রয়োজন মনে করে না, জরুরি। এবং দলিল দেয়, যেমন মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের যুগে খাজির আলাদা ছিলেন, স্বতন্ত্র ছিলেন, তার মুসা শরিয়ত সে উনি মানতেন না, তো উনি যেমন কাফের হননি, ঠিক ওই লোক যে কাফের হবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়ত নাম মেনে চলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়তের বহির্ভূত কাজ করে, তার শরিয়তকে মানা জরুরি মনে করে, সেও কাফের হবে না। তো এরকম যদি কেউ বিশ্বাস করে তাহলে সে কাফের হয়ে যাবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পরে কোনো নবীর পাওয়ার চলবে না, কোনো শরিয়ত চলবে না, সমস্ত শরিয়ত অচল, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়ত ছাড়া। এবং জান্নাতে ঢোকার সবকটি পথই বন্ধ একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ছাড়া। সুতরাং মুসা আলাইহিস সালামও যদি জীবিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেতেন, তাহলে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা ছাড়া কোনো উপায় ছিল না। এটা সহিহ হাদিসে এসেছে, মুসা আমাদের হাদিসে এসেছে, লাউ কানা মুসা হাইয়ান ওয়া আদরাকা নবুওয়াতি মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, যদি মুসা আলাইহিস সালাম পর্যন্ত জীবিত থাকতেন এবং আমার নবুয়ত কাল পেয়ে যেতেন, তাহলে তারও আমার অনুসরণ করা ছাড়া কোনো উপায় ছিল না। তো যদি মুসা আলাইহিস সালামের মতো একজন মহান নবীর উপায় না থাকে, তা আপনার আছে? নলটু ভল্টু সল্টুর আছে, বা অমুক পীর তমুক পীরের আছে? নাই। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত শরীয়তে সীমাবদ্ধ থাকতে হবে, তার বাইরে থাকা জরুরি যদি কেউ মনে করে যে তার বাইরে, এই শরীয়তের বাইরে থেকেও সে চলতে পারবে, মুসলিম হবে, তাহলে সে কাফের। কারণ মুহাম্মাদি শরীয়ত পরিত্যাগ করে কেউ মুসলিম থাকতে পারে না। হ্যাঁ, খাজির আলাইহিস সালামের বিষয়টা তো ভিন্ন, এবং খাজির আলাইহিস সালাম সম্পর্কে সঠিক কথা হলো যে উনি একজন নবী ছিলেন, তো এক নবী আরেক নবীকে মানতে বাধ্য নয়, তো উনিও নবী ছিলেন ওনার এলাকার, তিনি বলেছিলেন কি নবী ছিলেন ইখতিলাফ থাকলে, সঠিক কথা যে উনি নবী ছিলেন। অন্যভাবে তিনাকে অনেকে মনে করে চিরস্থায়ী চিরঞ্জীব হয়ে রয়েছেন, আবে হায়াত খেয়ে পানি পান করে, আবে হায়াতের পানি পান করে হয়ে গেছেন, একেবারে মানে চিরঞ্জীব হয়ে থাকবেন, এটা ভুল কথা। বরং সঠিক কথা যে উনি বহুকাল আগে মারা গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের বহুকাল আগেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আর তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসা আলাইহিস সালামের শরীয়তের বাইরে থেকেছেন, এই জন্য যে ওনার শরীয়ত ছিল ওই সময় আলাদা, উনি ওনার এলাকার নবী ছিলেন। কাজেই মানে কোথাকার ওই আব্বাস আর কোথাকার গাছ সব মিলিয়ে দিয়ে একাকার হলে তো হবে না। তো যা হোক, যদি কেউ মুহাম্মাদি শরীয়তের বাইরে থাকা মানে মনে করে তার জন্য মানে এটা জায়েজ রয়েছে, কাফের হয়ে যাবে। মুহাম্মাদি শরীয়তের বাইরে যাওয়ার কোনো অবকাশ নেই, এই শরীয়তের ওপরেই সীমাবদ্ধ থাকতে হবে। অনেক পীর বলে যে আমরা মারিফতের লাইনের পীর, আর মারিফতের লাইনে থেকে দেখা যায় অনেকে উলঙ্গ হয়ে ঘুরে। যদি বলা হয় যে এটা কি, তা বলছে এটা তো আলিফটা, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এক এলাকায়, ইন্ডিয়ার এক এলাকায় এরকম ভণ্ড পীর দেখা গিয়েছে, উলঙ্গ হয়ে ঘুরে। তাকে যখন বলা হলো যে তোমার কাপড়, বলছে মারফতি কাপড় পরে আছি, তখন বলছে এটা কি তাহলে, লাঠির মতো এটা কি? তো বলছে এটা আলিফ। বলছে তুমি লেখাপড়া করেছো? বলছে হ্যাঁ করেছি। তো বলো তো, আমরা তো লেখাপড়া করেছি, পড়ার সময় ওস্তাদরা পড়িয়েছে, আলিফ খালি বার নিচে এক নক্তা, আর তোমার আলিফের নিচে 2 নক্তা কেন? এরপরে ওই মৌলানা সাহেব বলছে যে ইয়ে করো, নিয়ে আসো, চাকু নিয়ে আসো, আর 2 নক্তা কেটে দিই, আর আলিফের নক্তা কেন? যখন নক্তা কাটা শুরু করেছে, মানে বিচি 2টা কাটা ধরেছে, তখন ভণ্ড মানে হেদায়েত হয়েছে, মানে বুঝতে পেরেছে না আর তো রক্ষা নাই, বিচি কেটে একেবারে পেরাই করে দেবে, খাসি করে দেবে ওকে, তাড়াতাড়ি করে তখন কাপড় পরেছে। তো এরকম ভণ্ড অনেক আছে, ভণ্ড পীর, অথচ সে মানে মনে করে সে একজন খাঁটি বলি, ওর ওপর নাকি আল্লাহ ওহী করে সরাসরি, দাজ্জাল কথাকার। এই ভণ্ড পীরের দলগুলি যতগুলি এই বিশ্বাস হয় যে আল্লাহ ওর কাছে ওহী করছে, এগুলি সবগুলি কাফের মুশরিক হওয়ার কি যোগ্য।
এবং এদের সকলের অবস্থা আশঙ্কাজনক, কারণ ওহির দরজা বন্ধ। এখন ইবলিশের ওহি চলছে, এই ভণ্ডপীরদের নিকটে ইবলিশের ওহি আসে, মানে ইবলিশ ওদের নিকটে একাধ সময় একাধ কথা শিক্ষা দেয়। তো যার সমাজে শুধু মোহাম্মদী শরীয়তের বাইরে থেকে কেউ হেদায়েত পাবে না, নাজাত পাবে না। 10 নম্বর আইটেম, যে আইটেমের কারণে মানুষ কাফের হয়ে যাবে, দিন ইসলাম থেকে পরিপূর্ণ বিমুখ থাকা। দিন ইসলাম সম্পর্কে জানবে না, বুঝবে না, শিখবে না, দিন ইসলামের ধারে কাছে থাকবে না, দিন ইসলামের শিক্ষা অনুযায়ী সে চলবে না। মানে এমনি মুসলিম, এমনি কাঁঠালের ভূতি মার্কা মুসলিম, মানে গরুর গোশ খেয়েছে আর খাতনা দিয়েছে, এটাই তার পরিচয়। তাছাড়া নামাজে নাই, রোজা নাই, হজে নাই, জাকাতে নাই, আর সুদখোর, ঘুষখোর, বাটপার, দাগাবাজ, ধোঁকাবাজ, কনসার্টকারী, আড্ডাকারী, মদ গাঁজার আসর বসানো ব্যক্তি। এক কথায় ইসলাম নিয়ে তার মানে কোনো মাথা ঘামানো নেই। ইসলাম সম্পর্কে মোটেও সে শিখতে রাজি নয়, জানতে রাজি নয়, ইসলাম নিয়ে সে মোটেও মাথা ঘামায় না। এরকম পরিপূর্ণ দিন বিমুখ ব্যক্তি কাফের। দলিল, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ বলছেন, ওর থেকে বড় জালেম আর কে আছে, যাকে তাজকির করা হয়েছে, মানে ওয়াজ করা হয়েছে তার রব্বের আয়াত দ্বারা, মানে তাকে নসিহত করা হয় তার রব্বের আয়াত শুনিয়ে, সুম্মা আ'রাদা আনহা, এরপরও সে কী করছে, বিমুখ হয়েছে এই আয়াত নিদর্শনাবলী থেকে। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, নিশ্চয় আমি মুজরিমদের থেকে, এই অপরাধীদের থেকে বদলা গ্রহণকারী, প্রতিশোধ গ্রহণকারী। এদেরকে মুজরিম বলা হয়েছে, মানে এরা এখানে বোঝার মধ্যে কাফের উদ্দেশ্য। সূরা সাজদা 22 নম্বর আয়াত। তাহলে ইসলাম ধর্ম শিখবে না, শেখার চেষ্টা করবে না, ইসলামের নির্দেশনা মতো চলবে না, ধারে কাছে থাকবে না ইসলামের শিক্ষা দীক্ষার, এ ব্যক্তি এক প্রকার কাফের। আমরা যদি দেখি এই জাতীয় লোকেরও অভাব নাই, বিশেষ করে জেনারেল শিক্ষিতগুলো বেশিরভাগ দেখবেন যে অশিক্ষিত, ধর্মের বিষয়ে মানে 5 পয়সার মূল্য দিতে চায় না এই বেকুফগুলো, সবাই না তবে। তো জেনারেল শিক্ষিত হয়ে বাস মনে করছে একটা বিরাট কিছু হয়ে গেছে, আবার বুদ্ধিজীবী নাম দিয়েছে নিজে। এমন বুদ্ধিজীবী যে শরীয়তের মোটেও জ্ঞান নেই, মানে আলিফ বা তাসা এই আক্ষরিক জ্ঞানটাও তার নাই। আর বুদ্ধিজীবী কিসের বুদ্ধিজীবী? এগুলো শরীয়তের দৃষ্টিকোণ থেকে মূর্খ। শুধু কি শরীয়ত নাকি? ডক্টর শহীদুল্লাহ উনি তো এক সময় পণ্ডিতদের মিটিংয়ে বলেছিলেন যে দেখেন আপনারা সবাই পণ্ডিত, প্রফেসর, ডক্টর, আপনার পণ্ডিত, কিন্তু যদি আল কোরআনের জ্ঞান না থাকে তাহলে আপনারা হন বোকা পণ্ডিত, মানে মূর্খ পণ্ডিত। তো দেখা যায় জেনারেল শিক্ষিতদের একটা বিরাট অংশ এরা হয় মাজার পূজারী, আট্রসি ভক্ত, মাইজ ভান্ডারের ভক্ত, শাহজালালের ওই মাজার ভক্ত, মাজার পূজা করে, মাজারে খাসি নিয়ে চলে গেছে মোটা পেট নিয়ে, ভেবেছে খাসি দিলেই জান্নাত গেলে। আর খাসি দেওয়া মানে কি জাহান্নামের খাতায় লিস্টভুক্ত করে ফেলা, ইসলামটা ভেঙে ফেলা। তো যা হোক সমাজ শুদ্ধি, আজকের আইটেমটি অত্যন্ত জরুরি, সময় লাগে শুনবেন, আমল করার চেষ্টা করবেন, সতর্ক থাকবেন এবং প্রচার প্রসার করবেন। জাযাকুমুল্লাহ খায়রান। তো যাই হোক সমাজ শুদ্ধি, আজকে আমরা 10টি আইটেম উল্লেখ করলাম, যে আইটেমগুলির মাধ্যমে একজন ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায়, এবং এই আইটেমগুলির ক্ষেত্রে অনেকেই মানে অসতর্ক রয়েছে। তো যা হোক, আশা করি আমরা বুঝতে পেরেছি এই আইটেমগুলি অত্যন্ত মানে মারাত্মক পর্যায়ের, সুতরাং আমরা নিজের সতর্ক থাকবো, অন্যদেরকে সতর্ক করবো, যাতে করে এই মানে ভয়াবহ আইটেমগুলির কেউ ইরতিকাব না করে, মানে শিকার না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কুফরি আকীদা, বিশ্বাস, কর্ম এবং বিশেষ করে 10টি যে আইটেম বলা হলো, এই আইটেমগুলি থেকে আমাদেরকে রক্ষা করুন। পরিশেষে বলবো যে এই আইটেমগুলি কারো ভিতরে পাওয়া গেলে হুট করে কাফের মুশরিক বলতে হবে না। এই দায়িত্বটা হলো বড় বড় উলামায়ে কেরামের, মানে তার কাছে বুঝতে হবে যে তুমি এটা যে করলে এটা কি কারণে করেছো, এটাকে তুমি কি হিসেবে এই কুফরি কাজটা করেছো। সে যদি বলে যে না আমি তো বুঝতেই পারি এটা কুফরি হবে, আমি ভেবেছি হয়তো এটাই হলো এই মানে আল্লাহকে খুশি করার পথ, এরকম কিছু যদি ওজর থেকে থাকে। যেন মুআয বিন জাবাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিয়েছেন ডাইরেক্ট, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে মা হাযা ইয়া মুআয, হে মুআয কি করলে এটা? তখন উনি যুক্তি হিসেবে বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আমি ইয়ামানে ছিলাম, ইয়ামানে দেখলাম যে তারা তাদের পুরোধাদেরকে, ধর্ম যাজকদেরকে সম্মান করতেছে,
মানে সেজদা দিয়ে। তাই আমি ভেবেছিলাম যে আপনি সব থেকে বেশি যোগ্য এই সেজদার, তাই আমি সেজদাটা দিয়েছি। তো মুআয বিন জাবাল তিনি বুঝতে ভুল করেছিলেন বলে তিনি কাফের হননি, সেজদা দিয়েছিলেন ভুল করে, যে এটা সামনে সেজদা হয়তো বা জায়েজ হয়েছে। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে দিয়েছিলেন যে না, এটা চলবে না। যদি এটা জায়েজ থাকতো তাহলে আমি নারীদেরকে তাদের স্বামীদেরকে সেজদা করার নির্দেশ করতাম, কিন্তু ইসলামে জায়েজ আছে। তারপর ভণ্ড পীর দেখেন সেজদা নিচ্ছে, তাগুত সেজদা নিচ্ছে, পাখানা বাড়িয়ে দিয়েছে মুরিদের সামনে। এদিকে টাকাও পকেটের সাপ, এদিকে ইমানও সাপ। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুন আমাদেরকে, এই বিষয়গুলিতে আমরা যেন সতর্ক সাবধান থাকি, এই 10টি আইটেম থেকে, এবং অন্যদেরকে সতর্ক করি। هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিশেষে বলবো, যদি আপনাদের একান্ত কোনো প্রশ্ন থাকে ইনবক্সে করবেন, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ না হয় কাল, কাল না হয় পরশু ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফীকুম ওয়া সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।